আমাকে কিছু করলে আমি যে থেমে থাকবো না সেটা তুই খুব ভালো করে বুঝতে পেরেছিস, নাকি আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো বল? রাধা, এই একদম কথা কইবে না, বুঝেছো? সাপের মতো ফস করে উঠছো কি? এতকাল তোমায় দেখতেছি, আমি তোমাকে চিনবুনি, এখন বিবির কথায় খুব ঝাল হয়েছে না? হ্যাঁ, বিবি যেহেতু বলেছে অমনি প্রমাণ করতে হবে নিজেকে যে তুমি কত শক্তিশালী পুরুষ। কি করবে, কি করবে? আমাকে পেটাবে, আমাকে পিঠতে প্রমাণ করবে তুমি কত শক্তিশালী পুরুষ মানুষ, বলো? তোমাকে স্পষ্টভাবে জানাতে হবে রাধা তুমি কোথায় গেছিলে এবং কোত্থেকে ফিরছো। তুমি আজ যদি স্পষ্ট উত্তর না দিতে পারো, আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। আর তোমার বাড়ি বলে এই বাড়িটাকে আঁকড়ে কিভাবে তুমি ধরে থাকো সেটা আজ আমি তোমাকে বুঝিয়ে দেব। এতদিন আমি তোমার কোনোদিন ক্ষতি চাইনি, তোমার মুখের উপরে হয়তো অনেক কথা বলেছি, তোমার পেছনে সেই কাজ করিনি কোনোদিন। আমি এতদিন যা করিনি আজ সেটা আমি করব, আর সেটা আমার চ্যালেঞ্জ। আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। তুমি বলবে আমাকে তুমি কোথায় গেছিলে। এককাল তো তোমার বাড়িতেই আমি পড়েছিলাম। কেন পড়েছিল তোমার থেকে আর আমার থেকে ভালো কিন্তু কেউ জানেনি গো। আমি জানি সত্যি কথাটা তুমি কারোর সামনে স্বীকার যাবে না। তুমি পুরুষ মানুষ, তোমার সম্মানে লাগবে, তাই তাই তুমি কারোর কাছে স্বীকার যাবে না যে রাধারানী এককাল ধরে এই বাড়িতে কেন পড়ে আছে। আজ যখন এত বড় কথাখানা বলেছ, তখন আমি তোমাকে মুক্তি দিলাম। আর আমি তো তোমার ঘরে থাকতে চাইনি, থাকতে চেয়েছি কোনোদিন। আমি তো কবেই চলে যেতে চেয়েছিলাম, তুমি আমাকে যেতে চাওনি, তুমি আমাকে হাত জোর করে এই ঘরে রেখে দিয়েছিলে, রাখুনি। তুমি কি মনে করো গো বাড়ুজ্জে মশাই, এই ঘরে পড়ে থাকতে আমার নিজের খুব ভালো লাগে? হ্যাঁ, ঘর শুধু ইট কাঠ পাথরের হয়নি গো, ঘর হয় মনীষীদের নিয়ে। যে ঘরে মানুষ থাকে না, জন্তু জানোয়ার ঘুরে বেড়ায়, সেই বাড়িতে আর কাউকে থাকতে ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না সে কথা তুমি খুব ভালো করে জানো। যে রাধারানীর সেই ঘরে থাকতে কোনোদিনও ভালো লাগবে না গো। সেই জন্য আমি বলতেছি এই ঘর ছেড়ে আমি চলে যাব। আর আমি কখনো বলবো না আমি কোথায় গিয়েছিলাম, এই কথাটা আমি বলবো না। আমি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাব। শোনো দেবজিৎ, এ কাকনের সাথে যোগাযোগ রেখেছে। তিনি এখন দু হাতে টাকা রোজগার করছে না, ওর থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর সেই ভরসাতেই তোমার মুখের ওপর ফোঁস ফোঁস করছে। কাকন নিজে যে লাইনে নেমেছে, একে সেই লাইনে নামাতে চাইছে। ও এতদিন ধরে এই বাড়িতে থাকছে, আজ হঠাৎ বললো আমি চলে যাব, বলেই আমি ওকে চলে যেতে দেব? চলে গেলে ওকে দাম দিয়ে যেতে হবে। সারা জীবন ধরে তো দামই দিয়ে গেলুম গো বাড়ুজ্জে মশাই। হ্যাঁ, আবার কি দাম চাও বলো দেখিনি? হ্যাঁ, সারাটা জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, ধম্ম দিয়েছি, সব তো দিয়েছি। আবার কেমন ধারা দাম দিলে মনের বাসনাখানা পূর্ণ হবে আমাকে বলো দেখিনি? আমি শেষবারের মতন তোমাকে প্রশ্ন করছি রাধা, বলো তুমি কোথায় গেছিলে, বলো। আমি একবার বলে দিয়েছি এই উত্তরখানা আমি দুবুনি, তার চেয়ে আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। শেকল দিয়ে বেঁধে রাখবো তোমাকে আমি, শেকল দিয়ে। এতদিন ধরে নিজের ইচ্ছে মতন এই বাড়িতে থেকেছো, সব সুযোগ নিয়েছো, নিজের মতন করে চড়ি ঘুরিয়েছো। আর এখন তুমি ডিসাইড করেছো যে চলে যাবে বলে আমি তোমাকে চলে যেতে দেব? আমার বংশের নাম ডুবিয়ে দিয়ে, আমার সুনামকে ডুবিয়ে দিয়ে তুমি এই মেয়ের সাথে শার্ট করবে আর আমি বসে বসে দেখবো সেটা? ধন্যি বলি গো তোমাকে বাড়ুজ্জে মশাই, ধন্যি বলি। তোমাকে যে কি কথাখানা কইব বলিহারি যাই আর কি। তা যেতেই যখন দেবে না পথখানা ছাড়ো, আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখো। আমার কোমরে ব্যথা, এক জায়গায় যে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি সে তোমার থেকে ভালো কেউ জানেনি। পচ্ছাড়। তাহলে তো ওর জেদি বজায় থাকলো। এক তো বললেই না কোথায় গিয়েছিল, উপরন্তু আমার গায়ে হাত তুললো। তুমি কোনো প্রতিবাদ করছো না দেবজিৎ, যে প্রতিবাদের ভাষা ও বোঝে সেটা করছো না তো। দাদা যেমন করেই হোক, যেমন করেই হোক ওর কাছ থেকে কথা আদায় করো, তুমি যেমন করেই হোক। দাদা
দাদা ওকে আজ একদম ছেড়ে দেবেন না, ওর আজকে একটা শিক্ষা হওয়া উচিত। কোথায় গিয়েছিলে দাদা বলো? অমন করে আমাদেরকে ধেয়ে এসেছে যে, হ্যাঁ এই বয়সে কি আমাকে লাঠি পেটা করবে নাকি? বাজে কথা ছাড়ো, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কোথায় গেছিলে? আমি উত্তর দেবো নি। আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি দাদা, কোথায় গেছিলে? আমিও শেষবারের মতো বলতেছি, আমাকে যদি মেরেও ফেলো আমি বলবো নি আমি কোথায় গিয়েছিলাম। রাধা! ছাড়ো ছাড়ো পারবো বলছি। না, তোমার মুখ থেকে কি করে কথা বার করতে হয় ভালো করেই জানি। হ্যাঁ বলো, বলো কোথায় গেছিলে রাধা, বলো। আমি মরে গেলেও বলবো নি আমি কোথায় গিয়েছিলাম। আমাকে মেরে ফেলো, আমাকে কেটে ফেলো, আমাকে যা খুশি তাই করো, আমি কিন্তু বলবো নি আমি কোথায় গিয়েছিলাম। আমি মরে গেলেও বলবো নি। হ্যাঁ এই বুড়ো বয়সে বাড়ির ছোটদের সামনে আমার গায়ে হাত তুলে কি প্রমাণ করতেছ? হ্যাঁ কি প্রমাণ করতেছ? আমার সম্মান নষ্ট হচ্ছে না বাড়ির বসে, আমার সম্মান নষ্ট হচ্ছে না, তোমার সম্মানখানা ধুলোয় মিশে যাচ্ছে। ছি 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 ছি। একদিন যেটুকু শ্রদ্ধা ভক্তি করতুম কিচ্ছু করবো নি, কিচ্ছু করবো নি। এখন তোকে শুধু ঘেন্না করবো, বুঝেছ? এখন তোকে শুধু তোমাকে ঘেন্না করবো। ছাড়ো বলতেছি, ছাড়ো। এত জেদ, এত জেদ! দেখো দেখো, দেখে মানুষ চেনো। এতবার জিজ্ঞেস করলে, এত অপমান করছো, তারপরেও কিন্তু ও নিজের পয়েন্টে স্টিক করে আছে, কিছুতেই বলছে না ও কোথায় গিয়েছিল। বৌদি না বললেও তো তুমি বুঝে গেছো ও কোথায় গিয়েছিল। দাদা এবার কিন্তু আপনার উচিত ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়া। এবারও কাঁকনের মতো জীবনটা বেছে নিয়ে দেখুক না কোন জীবনটায় সুখ বেশি। যে মুখে এই কথাগুলো বলছিস না, আমি অভিশাপ দিচ্ছি, সেই মুখে তোদের পোকা পড়বে, বুঝেছিস? পোকা পড়বে। আমি তো তোমাদের কারোর সঙ্গে কখনো জবরদস্তি করিনি গো। তোমরা যখন যে যা চেয়েছো তখন তাকে সেটাই দিয়ে দিয়েছি। আমি তো কখনো লড়াইও করিনি গো। কিন্তু আজকে যখন এমন ঘটনা ঘটলো, আমাকে যখন সবার সামনে এমনভাবে অপমানিত হতে হলো, এমনভাবে মার খেতে হলো, তখন আমিও বলতেছি আমার অধিকার কি করে আমাকে রাখতে হয় সেটা আমি দেখে দেব। বাড়ুজ্জে মশাই, আমার সঙ্গে লড়াই করতে নেমেছো? হ্যাঁ আমার সঙ্গে লড়াই করবে? বাহ, আমিও তোমাকে কথা দিলুম তোমার সঙ্গে লড়াই করতে আমি রাজি। এই বাড়িতে আমি তোমাদের কাউকে থাকতে দেবো নি। দরকার হলে এই বাড়ি আমি আমার কাকন মার নামে নিকে দিয়ে যাব। কিন্তু তোমাদেরকে আমি এই বাড়ি দেবো নি করা, এই কথাখানা আমি বলে দিলাম। তোমরা চেষ্টা করে দেখে নাও কি করে তোমরা এই বাড়ি নেবে। আমি তোমাদের কাউকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার শ্বশুর মশাই উইলে নিকে দিয়ে গিয়েছিলেন যে এই বাড়ি তোমরা তখনই ভোগ করতে পারো যখন আবার কোনো অসুবিধা হবে না। আমি আদালতে গিয়ে বলবো তোমরা আমার অসুবিধে করতেছো, আমি চাইনি তোমরা এই বাড়িতে থাকো। আমি কোনোদিনও তোমাদের সঙ্গে লড়াই করিনি।